মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সরকারি কোয়ার্টার থেকে ওষুধ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, দুজন যুবক কোয়ার্টার থেকে বেশ কিছু প্যাকেট ওষুধ নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা বাধা দেন। এরপর ওষুধ রেখে পালিয়ে যায় ওই দুই যুবক। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত আলিবার হোসেন নামে এক ব্যক্তি। সেই ব্যক্তি সুপারের মদতে বেআইনিভাবে ওষুধ মজুত করেছিল সরকারি কোয়ার্টারে। হাসপাতালে স্ট্রং রুম থাকা সত্ত্বেও সরকারি কোয়ার্টারে কেন ওষুধ, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিজেপির দাবি, সুপারের মদতে বেআইনিভাবে ওষুধ মজুত করেছিল। ওষুধের কালোবাজারি করতেই এখানে ওষুধ মজুত করেছিল। এই ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। দেখতে পাচ্ছেন আপনারা সবকিছুই, যে এখানে আলিবার নামক একজন আছে, সুপারের খাস লোক আছে, তার নেতৃত্বে এইসব সরকারি ওষুধপত্র তার নিজস্ব ঘরে বা ইয়াতে এখানে কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে সেখানে মজুত করে রাখা হয়েছে। এবং আরও অভিযোগ আছে তার, যে যেখানে তিনি থাকেন সেই কোয়ার্টারে, সেই কোয়ার্টার অনেকদিন ধরে বন্ধ, খোলা হয় না। সেইখানে অনেক সরকারি তোমার অবৈধ জিনিসগুলো, যেটা সরকারিভাবে যেগুলো আসছিল ওষুধপত্রগুলো, সেগুলো আমরা সন্দেহ করছি ওখানে আছে, ওখানে আরও মজুত করা আছে। তো আপনারা এইসব এখন দেখতে পাচ্ছেন এখানে যেসব ওষুধ আছে এবং ঘরেও কিছু আছে বাক্স। তো এইসবগুলো অনৈতিকভাবে আগের সরকারের আমলে এসব অনৈতিক কাজ হচ্ছে, এগুলো সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এখানেও আজকে দেখতে পারলাম। এটা কি মনে করছে, এটা অবৈধভাবে অন্যায়ভাবে করা হয়েছে, কালোবাজারি করা হচ্ছে। সেখানে সরকার সুপার যিনি আছেন তার নেতৃত্বে হচ্ছে, তার মদতে হচ্ছে। কিন্তু অবশ্যই আছে এইসব, বাইরে সেগুলো কালোবাজারি করবে, বিক্রি করবে বেশি দামে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের লোক চলে আসছে, হয়তো আসতেছে। তো প্রশাসন আসলেই সঠিক ব্যবস্থা নেবে, আইনানুক যেটা ব্যবস্থা নেওয়া হয় সেটাই নেবে। দেখতে পাচ্ছেন আপনারা সবকিছুই, যে এখানে আলিবার নামক একজন আছে, সুপারের খাস লোক আছে। হসপিটাল প্রেমিদের অনেক পরিমাণ ওষুধ পাওয়া গেছে, যেগুলো অবৈধ উপায়ে সেখানে রাখা হয়েছিল। এর জন্য মূল কারিগর ডক্টর মাসুদ, যে নাকি হসপিটালকে ডেট কালচার শেষ করতে নাকি শেষ করে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে এখানে জমায়েত হয়ে রয়েছি, বিক্ষোভ করছি। এবং আরও কয়েকটা রুমে রয়েছে, সেই রুমগুলো তালা মারা। এইচডিও সাহেবকে জানানো হয়েছে, এইচডিও সাহেব লোক পাঠাচ্ছেন, সেগুলো রুম খোলার পরে দেখা যাবে সেগুলোর ভিতরে কী আছে। এসডিও থেকে শুরু করে আইসি, এসডিও, এসডিপিও, অ্যাডিশনাল এসপি সবাইকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন এসছে, আর এসডিও লেভেলের লোক পাঠাচ্ছেন। হসপিটাল লেভেলে মাসুদ রহমান এখান থেকে পালিয়ে গেছেন, অ্যাসিডেন্ট সুপার ছিলেন, সেও পালিয়ে গেছেন। এবং যে আলিবর রহমানের নামে স্ক্যান্ডেলটা উঠেছে, তার মূল কারিগর হচ্ছে ডক্টর মাসুদ রহমান, মাসুদ হাসান। সেই মাসুদ হাসান এই তৃণমূল জামানায় এই হসপিটালটাকে শেষ করে দিয়েছে। আমরা এর প্রতিবাদে ওনার পদত্যাগ দাবি করছি। এই পদত্যাগের জন্যই আজকের এই বিক্ষোভ। খাটের উপরে সবাই বসে আছি, হ্যাঁ, কয়েকজন সবাই বসে আছি। তারপরে ওই যে তিনজন লোক আসলো, একদম টোটো নিয়ে আসলো। তা আমি আবার হাঁটতে ওরা বসেই আছে, তা আমি আবার হাঁটতে দেখলাম টোটোর মধ্যে এই পেটিগুলো উঠাইতেছে। তা আমি হাঁটতে চলে আসলাম। চলে আসার পরে দেখি কি সব ওষুধের পেটি দেখার পরে আমি আবার ওই যে আমাদের একজন স্টাফ আছে বাবলু, ওকে বললাম, বাবলু দেখ এই যে সব ওষুধের পেটি, শিগগিরই এখনই সুপারকে বল, না হলে ওয়ার্ড মাস্টারকে বল। তো বলতে ওরা আসলো। হ্যাঁ, ওরা আসার পরে তো দেখে চলে গেল। পরে এই যে টোটোওয়ালা তখন বললো কি, আমি এই মাল নিব না বাবা, আমার ভয় লাগে, আমার তোর জন্য কি আমি বউ বাচ্চাকে জেল খাটবো নাকি। তারপরে কি করলো, ওই যে দুইজন যে আছে, তা আমি উনার মেয়েকে বললাম কি তাড়াতাড়ি ফটো তোল, ওদের দুইজন আরো আমি চিনতে পারবো না। তা আমি বললাম যে ওই মেয়েটাকে বললাম কি ফটো তোল, নাহলে কিন্তু ধরা পড়বে। তখন ওরা কি করলো, ওই ফটো তুললো। ফটো তোলার পরে এই বউ আসলো, হাসপাতালের ওষুধ এখানে কি থাকতো না, এই যে স্টোর রুম, এই যে খাটের উপরে সবাই বসে আছি।
হ্যাঁ কোয়ার্টারে হ্যাঁ কোয়ার্টারে চাবি দিয়ে দিছে, ওনার কাছে চাবি ছিল। মানে এই কোয়ার্টার কি বন্ধই থাকে? না বন্ধ কোয়ার্টারের ঘর? থাকে না, ছিল স্টাফ, তারপর ওরা রিটায়ার হয়ে চলে গেছে, এখন ওই বুক করে। হ্যাঁ এগুলো সব এগুলো সব আলিবারই পাঠাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কে পাঠাচ্ছে, বলে কি আলি পাঠাচ্ছে আমাকে। তখনই তো আমি ওই যে সবাইকে ডাকলাম। কি নাম আপনার? আমার নাম দুলালী রায়। আমরা যখন এই ওষুধগুলো ধরা পড়লো তখন আমাকে আলিবার আমার বরের মোবাইলে ফোন করলো। এবার আমি ফোনটা ধরার পরে বললাম যে কি ব্যাপার, বলে কি দিদি একটু পিছন আপনার বাড়িতে আসেন, সাইডে আসেন, আপনার বাড়িতে আসুন, আপনাকে কিছু কথা বলবো। আমি কি কথা বলবেন, বলে কি আসেন না। তা আমি বললাম আমি আসতে পারবো না, কারণ আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে। তো আমার কাছে আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে এখানে আসেন। বললো না আপনি একটু সাইডে আসেন, মানে কিছু টাকা পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়েছে।